সাধারণ গণিতের ইয়া নাও। হ্যাঁ 20 নাম্বার অঙ্কটা। হ্যাঁ 20 কি বলছে 1/x plus 1/a plus 1/b equal 1/x plus a plus b। এবার দেখো এটাকে সমাধান করব কিভাবে, x একটা ওইদিকে পার করে দিব 1/a plus 1/b 1/x plus a plus b minus 1/x লসাগু করো a b লসাগু b plus a x লসাগু minus b। এরপরে কি হবে, এটা তো a plus b by ab হবে, আর এখানে হবে কি x x এ কাটা যাবে minus a minus b by x into x plus a plus b। এবার a plus b ab আমরা এইদিকে মাইনাসটা কমন নিব প্লাস b a plus b কাটা উভয় পক্ষ থেকে প্লাস b। তারপরে আর গুণন হবে এই 1 দ্বারা এটার গুণন, এটার গুণ দিলে x দ্বারা এটার গুণ করে ফেলো x স্কয়ার প্লাস x প্লাস bx সমান সমান মাইনাস ab x স্কয়ার প্লাস x প্লাস bx প্লাস ab ইকুয়াল টু 0। x কমন x প্লাস a প্লাস b কমন x প্লাস a ইকুয়াল টু 0। তাহলে x প্লাস a x plus b equals 0 a হয় x plus a equals 0 অথবা x plus b equals 0 x equal minus a x equals a minus b। তাহলে s equal কি হবে, সমাধান সেট লিখে বলছি স্যার সরাসরি। হ্যাঁ এই বলো মামুদা, হ্যাঁ তোলার পর আমাকে বলবা কি
স্যার লেখা হয়েছে। তারপরে আসো এটার পরে হয়েছে ইয়া নাম্বারটা 17 নাম্বারটা এগুলো এটাকে এদিকে কিন্তু সৃজনশীলে আসবে কিন্তু যেগুলো রেখে দিছে এগুলো অবজেক্টিভ আসবে এগুলো ভালো করে করো এই শুক্রবারের পরীক্ষা নেব এই তার উপর 20 নাম্বার 17 নাম্বারটা হয়েছে কি x minus a by x minus b plus x minus b by x minus a সমান a by b plus b by a তো x minus a x minus b এটার সাথে নিয়ে আসি a এটা কিভাবে উপরে আছে তো জন্য নিয়ে আসি b by a এটাকে নিয়ে যাব ওদিকে x minus b by x minus এইখানে লসাগু দেব b x minus b নি আর গুণন এই bx minus ab minus ab এর গুণন minus x minus minus plus ab এইদিকেও কি হইব একই অবস্থা a x minus a b এর গুণন bx minus ab minus x minus plus ab এইভাবে এরপরে আসো ab ab কাটা bx minus a bx এটা নিচেটা গুণ করে ফেলো উপরেরটা bx minus x x minus a square x b minus a bx minus b square এখানে x কমন b minus a x minus a square এবার কি হইব b minus a b minus a কা বাদ যাবে x বাদ যাবে না কিন্তু x এর মান বের করব তো এইজন্য এখানে x বাদ যাবে না x bx minus b square এই x x minus a square সাইড নোট হইব যেহেতু b minus a is not 0 এবার আর গুণন করব পুরা গুণ করে ফেলবা না এই x minus a square x দ্বারা ওইদিকে গুণ করলে bx minus b square এরপরে কি হবে এটাকে এদিকে নিয়ে আসবো x x minus a square minus x bx minus b square equal to এই x x minus a square minus bx minus minus a plus b square x কমন নিয়ে আসছি তো এটা লিখছি এখানে minus b দ্বারা ওইটারে গুণ করছি equal 0 এই হয় x equal 0 অথবা x minus a square minus bx plus b square equal 0 x minus bx equal a square minus b square take x a minus b a minus b a plus b x equal a minus b a plus b x equal a plus হ্যাঁ তোলো এটা তুলতে তুলতে যে জায়গাটা বুঝবো না এটা বলবা দশমিক 3 বড় সংখ্যা নাকি রুট দশমিক 3 বড় সংখ্যা দশমিক 3 হবে রুট দশমিক 3 রুট দশমিক 3 তাহলে ষোল সংখ্যা বর্গ মূল বড় হয় বর্গ ছোট হয়
0.50 করে দেবো তোমার রুটের দশমিক দিয়ে দিচ্ছি। আমি ছোট সংখ্যাটা বর্গমূল করলে ওটা বড় হয়। এ মাহি জয়েন করছো এখানে? মাহি কি স্যার? এ 19 নাম্বার অঙ্ক, এটা তোমার কি হইছে? 19 নাম্বার অঙ্ক হয় নাই তো? 19 নাম্বার অঙ্কটা হবে হয় x - 2 = 0 অথবা এরকম লেখো না কেন, ডাইরেক্ট উত্তর লিখছো কেন? স্যার তোলা হয়েছে। তোলা হলে এরপরে এখানে বাংলা যে প্রশ্ন আছে ওইটা দেখো, বাংলাতে লিখো। বলছে দুই অঙ্ক বিশিষ্ট পূর্ণসংখ্যার অঙ্কদের সমষ্টি 15, এদের গুণফল 56 সংখ্যা কত? এই অবজেক্টিভ আসতে পারে, কিন্তু যেগুলো রাইট আসছে কিন্তু এগুলো অবজেক্টিভ অলরেডি ভালো করে পড়বা, কিন্তু উদাহরণের ছোট ছোট অঙ্কগুলোও পড়বা।
তো দুই অঙ্ক বিশিষ্ট পূর্ণ সংখ্যার অঙ্কদের সমষ্টি। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো কি? দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে 10 থেকে 99। আমরা তো পড়ে আছি এগুলাকে একটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, আরেকটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক। তো এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি হচ্ছে 15। তো মনে করি এটা 21 নাম্বার মনে হয় না 23 নাম্বার। তো মনে করি একক স্থানীয় অঙ্ক হচ্ছে x, সুতরাং দশক স্থানীয় অঙ্ক হইল কত? এই 15 মাইনাস x। সংখ্যাটি কি হয়? সংখ্যাটি হচ্ছে কি দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ যোগ একক স্থানীয় অঙ্ক। সংখ্যাটি দেখে কিভাবে? দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণন যোগ একক স্থানীয় অঙ্ক, তখন হয় সংখ্যাটি। এটা হচ্ছে সূত্র। এবার গুণ করে এর ক্যালকুলেশন করো। 150 মাইনাস 10x প্লাস x। 150 মাইনাস 9x প্রশ্ন মতে অঙ্কদ্বয়ের গুণফল দেওয়া আছে 56। তাহলে x আর এই 15 মাইনাস x ইকুয়াল দেওয়া আছে 56। তো এবার আসো গুণ করো। 15x মাইনাস x স্কয়ার ইকুয়াল হচ্ছে 56 মাইনাস x স্কয়ার প্লাস 15x মাইনাস 56 ইকুয়াল 0। x এর স্কয়ার আগে যেহেতু মাইনাস আছে, মাইনাস চিহ্ন কমন নিতে হইব। এই x স্কয়ার মাইনাস 15x প্লাস কত 56 ইকুয়াল 0। x স্কয়ার মাইনাস 8x মাইনাস 7x 56 ইকুয়াল 0। x minus 8 minus 7 x minus 8 equal 0. x minus 8 x minus 7 equal is 0. এবার এই হয় মাহি যেটা বল করছো এখানে এইভাবে লিখতে হয় x minus 8 equal 0 অথবা x minus 7 equal 0। কাহিনী কি এটা? মনে করো a b এর মান হচ্ছে 0। কখন 0 হইব? যদি a এর মান 0 হয় তাহলে তাদের গুণফল 0 হবে, অথবা b এর মানও যদি 0 হয় তাহলে গুণফল কি হবে? 0 হবে। এইজন্য এখানে হয় অথবা এইভাবে লেখে। এবার কি হইব? x এর মান হচ্ছে a আর x এর মান 7। এরপরে সংখ্যাটি কত হবে? নির্ণয় করতে বলছে তো সংখ্যাটি। তখন আমরা লিখব x 7 হলে সংখ্যাটি, আচ্ছা আগে এটা লিখি, সংখ্যাটি কত হইব? মান বসা দিব এখানে 150 মাইনাস 9 ইনটু 8। আবার x 7 হলে সংখ্যাটি 150 মাইনাস 9 ইনটু 7। অর্পিতা কি বাসায় আছো না কোনো ইয়াতে বাড়িতে? বাসায়। আচ্ছা, পরে স্যারকে কল দিও, মানে ক্লাসের পরে, মানে শেষে থাইকো।
বলা হলে বলবা। স্যার 2C। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো। বলছি একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গ মিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে এই ক্ষেত্রফল আবার 192 বর্গ মিটার হয়। মেঝের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। এটাকে x y ধরিও করা যায় আবার x ধরিও করা যায়। যেহেতু আমাদের এটা x হলো দৃষ্ট সমীকরণ, আমরা এখানে x ধরিও করব। তো মনে করি দৈর্ঘ্য 24, মনে করি গড়ের দৈর্ঘ্য x মিটার। দেখো একটি গড়ের দৈর্ঘ্য যদি 12 মিটার হয়, ক্ষেত্রফল যদি হয় 120 বর্গ মিটার, তাহলে প্রস্থ কত হবে কে বলতে পারবা? দৈর্ঘ্য 10 মিটার। 120 বর্গ মিটার, তাহলে প্রস্থ কত হবে? তাড়াতাড়ি বলো, কে বলবা? স্যার 10 মিটার। 10 মিটার কেন বাড়ি দিচ্ছ? স্যার ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য ভাগ দিয়ে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে দেখো আমরা ধরে নিচ্ছি কি গড়ের দৈর্ঘ্য x মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 192 বর্গ মিটার, তাহলে গড়ের প্রস্থ কত হবে? এবার আসো, হ্যাঁ দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে নতুন গড়ের দৈর্ঘ্য x - 4 মিটার, প্রস্থ ক্ষেত্রফল এই বর্গ মিটার। এবার এটাকে গুণ করে ফেলবা। গুণটা কিভাবে করে? x দিয়ে যদি এটার গুণ করে x x এ কাটা যায় 192, x দিয়ে sin এর গুণ করলে +4x, এবার -4 দিয়ে এটার গুণ করব, -4 দিয়ে এটার গুণ করলে রিয়া বলো তো রেজাল্টটা কত হতে পারে? 4 দুগুণে 8, 4 9 36, 768, আর প্লাস আছে মাইনাস 416, এই এত বর্গ মিটার ক্ষেত্রফল। তাহলে এরপরে আসো এখানে যোগ বিয়োগ করো, 192 থেকে 16 গেলে কত হবে? 176। 176।
এবার প্রশ্ন মতে ক্ষেত্রফল বলছে পরিবর্তন হইব না, তাহলে প্রশ্ন মতে 176 প্লাস 4x মাইনাস 768/x ইকুয়াল 192। এবার 192 দিকে নিয়ে আসো। এখন এটা যোগ দিয়ে আচ্ছা 4x মাইনাস 768/x মাইনাস কত হইব 16 ইকুয়াল 0। এটার সলিউশন করবা, এটা আমি আর করাইতেছি না, এতটুকু গুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সুজানা বলো। হ্যাঁ আমি বলছিলাম যে কারণ আজকে প্রাইভেট তো ইয়ার দিকে গেছিলাম 11টার দিকে, যদি এবার 8:30টার দিকে যাওয়ার এই জন্য আর কি। তোমার রুল কত, ক্লাস রুল কত? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তোলা হয়েছে, এটাও জি স্যার। সিলেক্টের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে লাইনটা কাটার আগ পর্যন্ত আমরা অঙ্কে করি। হ্যাঁ এই একটা নাম্বার 25 নাম্বার নিজেরা করবা, 26 নাম্বার নিজেরা করবা, 27 নাম্বার একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকটার সহপাঠীর সংখ্যা সমান টাকা চাঁদা দেওয়ায় মোট এত টাকা চাঁদা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত, প্রত্যেক কত টাকা চাঁদা, এটা অবজেক্টিভ আসে। তো ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে কতজন, এর একবার সংক্ষেপে বুঝায় দেখো। ইয়া নাম্বার 27 নাম্বার, যে মনে করো ছাত্রছাত্রীর সংখ্যা x জন, সহপাঠীর সংখ্যা একজন কম হবে, কারণ তোমার সহপাঠী কয়জন তখন তুমি বাদ দিয়ে হিসাব হবে। এবার বলছি কি প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যা সমান টাকা চাঁদা দেয়, তাহলে প্রত্যেকে একজনে আসসালামু আলাইকুম। ভালো। হ্যাঁ কালকে থেকে 11টা থেকে। জি জি আচ্ছা ওই ভিডিও লিখে ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা।
হ্যাঁ, তাহলে দেখো এখানে একজনের চাঁদা দেয় কত টাকা, সহপাঠীর যত তত টাকা, তাহলে x - 1 টাকা। তাহলে x জনে কত দিবে এটারে গুণ, তাহলে এত টাকা। তাহলে মোট টাকা কত টাকা চাঁদা হচ্ছে, x এত টাকা। তো তাহলে প্রশ্ন মতে এরপরে প্রশ্ন মতে x * x - 1 সমান কত, 70 টাকা না 420 টাকা। এবার এটারে সমাধান করে x এর মান বাইর করব। পজিটিভটা গ্রহণযোগ্য হবে, নেগেটিভটা গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, তাহলে 28 নম্বর SW কিছু নিজেরা খেটে কাজ করা লাগবে এখান থেকে। তাহলে শুক্রবারে এই অধ্যায়ের অবজেক্টিভ পরীক্ষা, ভালো করে এটা প্রিপারেশন নিবা। তো ঠিক আছে, আর এখন আমরা ইয়ানি এটা কর ফিজিক্সের একটু কাহিনীটা একটু, ফিজিক্সে তোমাদের সমস্যাটা কি হয়েছে এই অধ্যায় একটু বলতে পারবা রিয়া? জি স্যার। তোমাদের কার কার কি সমস্যা হয়েছে এখানে বলো ফিজিক্সে? স্যার আমার তো কোনো প্রবলেম হয় নাই। প্রবলেম হয় না, ওই যে তরঙ্গের ইয়ার ব্যাপারে নিয়ে এর কোনো সমস্যা হয়েছে? না স্যার। স্যার সমস্যা হয়েছিল, আমি এটা নিজেই সলভ করতে পারছিলাম। ওই যেটা দিছিল এটা অর্পিতা করছিল ওই অধ্যায় অবজেক্টিভ ইয়াগুলা অঙ্কগুলা? জি স্যার। সমস্যা হয় নাই তো? না। হাফসা জি স্যার। করছিলেন এই অঙ্কগুলা? জি স্যার করছি। আনহা জি স্যার। করছিলেনই? জি স্যার। আচ্ছা, তানহা কি রোল 16 না 38? না স্যার, আমার হলো 16। ও আচ্ছা, এরপরে আসো ইয়া মালিয়া, পারছো তো? জি স্যার। তাহলে স্যারে এই অধ্যায় আর আলোচনা করি না, না? ঠিক আছে, এই অধ্যায় আলোচনা আর করতেছি না। এখন দেখি অধ্যায় ইয়াটা, কারণ এই ইয়া তো অবজেক্টিভ তো আগে একবার পরীক্ষা নিয়েছিলাম, তারপরে পরীক্ষা চলাকালীন আবার পরীক্ষা নিব। তোমাদের পরীক্ষাগুলো যে সময় পরীক্ষা চলে তখন নিব, এখন আর নিব না। তবে এই শুক্রবারে সাধারণ গণিত পরীক্ষা পঞ্চম অধ্যায়টা। এরপরে আসো তাহলে আমাদের উচ্চতর গণিতে চলে যায়। উচ্চতর গণিতে কঠিন তো, সিলেবাসটা শেষ হয় নাই। উচ্চতর গণিত ছাড়া এখানে কেউ কে আছে নাকি? অর্পিতার উচ্চতর গণিত আছে? বলি দেখি। হ্যাঁ স্যার। আছে। জি। ওই সুমির নাই, বুঝছি, সুমি জয়েন করে নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা উচ্চতর গণিতে অনেকে একটু কঠিন তো, এটা মনোযোগ দিবে কিন্তু এই অঙ্কগুলো একটু বিন্দু ধর্মী অঙ্ক। log a ab plus log a b। এবার আসো আমরা এবার রাইখা দাও তোমরা, সূত্র লিখবো log a plus log a ab, তারপর হইব কত log a minus log a ab। মানে কোনটা, এটা গুণ আছে না, এটা গুণ আছে দেখে যোগ হয়ে গেছে, এটা ভাগ আছে দেখে বিয়োগ হয়ে গেছে। তাহলে ঠিক প্রত্যেকটা অংশ এইভাবে লিখবো। হ্যাঁ, প্রত্যেকটা অংশকে আমরা এইভাবে সূত্র লিখবো। এবার তুলতে থাকো।
এবার থামাও লেখা, তারপরে স্যারে দেখাইতেছে। দেখো এটা গুণ হবে, এটা গুণ হলে কি হইব, log k a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, log k a হোল স্কয়ার। শুধু দেখো আবার এর উপর স্কয়ার দিলে কিন্তু ভুল হবে। আমরা এটাকে a এটাকে b ধরে এই দুটার সূত্র হবে কত, a স্কয়ার হোল স্কয়ার দেয়া লাগবে, এর উপর স্কয়ার হলে কিন্তু ভুল হবে। তারপরে log k b a হোল স্কয়ার। তাহলে তিনটা অংশ আছে, তো আরো দুটো অংশ আছে, প্রত্যেকটা দিয়ে সূত্রটা হবে log kb whole square minus log kc whole square, a log kc whole square minus log k a whole square। এবার দেখো কাটা যায়, এই log k whole square আর মাইনাস এটা কাটা যায়, সবগুলো এইভাবে কাটা যায়, শূন্য হয়। তো এবার হ্যাঁ, বুঝতে সমস্যা হলে বলবা। তোলা হয়েছে, তোলা হলে বলবা। জি স্যার, তোলা হয়েছে। এরপর একটা তোলো, সুন্দর তোলা, কিন্তু নিয়ম মতে সুন্দর করে তুলো, উল্টা পাল্টা তুললো না আবার। যেভাবে সুন্দর করে log root a ভিত্তিক b গুণ log b ভিত্তিক c গুণ log c ভিত্তিক a। একটা জিনিস দেখো, আমরা কখনো লগের ভিত্তি পরিবর্তন করতে পারবো না। উপরে যে মান আছে মান পরিবর্তন করতে পারবো, ভিত্তি পরিবর্তন করতে পারবো না। যেহেতু ভিত্তি পরিবর্তন করতে পারবো না, এই জন্য মানগুলাকে ভিত্তির মতো করে রূপান্তর করে ফেলি। যেহেতু ভিত্তিগুলোতে রুট ওভার আছে, মানগুলো তো আমরা রুট ওভার দিয়ে দিব। এই রুট এ এটাকে দিয়ে দিলাম রুট বি উপরে স্কয়ার। কেন স্কয়ার? রুট তো নিজে থেকে দিছে, এটা বাদ দেওয়ার জন্য স্কয়ার দিতেছে। এই লগ রুট বি তাহলে রুট সি স্কয়ার, লগ রুট সি এ রুট এ স্কয়ার। এরপরে দেখো এরকম দিছি না, এবার সূত্র অনুসারে এই দুইগুলা সামনে চলে আসবে। লগ রুট এ রুট বি দুই সামনে, লগ রুট বি রুট সি দুই সামনে, লগ রুট সি রুট এ। এবার গুণ করো।
2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 8 ইনটু লগ root a root b into log root b root c into log root c root a। এবার কে বলতে পারবা এই দুটার মধ্যে যে একটা সূত্র হইব? সূত্রটা কে বলতে পারো দেখি? জুমুর, ফারিয়া, স্যার বলি। তোর কি আসছ নি রে? জি স্যার। মাঝে মাঝে মনে থাকে না, সব মেয়ে তোর লাগে নামে মনে থাকে না। আমি কে করি? আমি কে বেতন দেয় শুধু, জয়েন করে না। জয়েন না করলে বেতন দেওয়ার দরকার নাই। কথা কি? কালকে 7:30 থেকে স্যার জয়েন পুরকে চোখে শুনছ? আরে স্যার হ্যাঁ স্যার জয়েন করবে ওই আর কি একটু সময়ের মিল পাইতেছে না। সময় একটু মিল করতে পারতেছে না, বাসায় একটু সমস্যা হয়েছে। 7:30 সমস্যা কি? না স্যার এখন ঠিক আছে, এখন যে টাইমটা দিছেন এখন ঠিক আছে। ঠিক আছে, এরপর দেখো। হ্যাঁ বলো, তো কি বলো? আওয়াজ দিও, মনে স্যার কারণ এখানে দেখা যায় না। হ্যাঁ বলো। স্যার লগ রুট এ ভিত্তিক রুট সি। লগ এ ভিত্তিক রুট সি। দেখো আমি ওই এর আগে একটা সূত্র পড়াইছে, বলছিলাম না সূত্র? এই কোনায় কোনায় মিলে গেলে এটি বাদ, এই বাদ দিলে দুইটা লগের পরিবর্তে একটা লগ হবে, নিচেরটা নিচে থাকবে, উপরেরটা উপরে বলবে। এইটাই হচ্ছে সূত্র। তারপরে ইনটু লগ রুট সি রুট এ। এবার দেখো কোনায় কোনায় মিলে গেছে, টোটালি বাদ, এটা পড়াই নাই। দেখো এইভাবে মিলে গেছে, তো বাদ 1 হবে তার পরিবর্তে, সমান সমান এই। হ্যাঁ তুলো। এবার সবাই কিন্তু ভালো করে পরীক্ষা দিতে হবে, কারণ রেজাল্ট হবে। আর তোমরা তো ওদিনকে পরীক্ষা দিছো, দেখছো নি কোনটা ভুল হয়েছে না সঠিক হয়েছে বলতে পারো না, নাম্বার কত পাইছো তাও বলতে পারো না। ঠিক পরীক্ষাটা, এবারে পরীক্ষাটাও ঠিক এইরকমই হবে। আপনি মার্কশিট দিবেন না? মার্কশিট দিব একেবারে রেজাল্টের পরে, মানে পরীক্ষার পরে আর কি, ঘোষণা দিয়ে আবার যেরকম ইয়া দিছে। রিয়া মার্কশিট নাও না কেন? স্যার আমার আব্বু বলে মার্কশিট লাগবে না। ইয়া করো, স্যার আজকে 11টা থেকে পড়াইতে যাবো। আচ্ছা ওদিনকে বুধবার 11টা থেকে পড়াইতে যাবো, ওইখানে বাসা কাছে না তাল পুকুর পাড়ে তোমার? জি স্যার, একদম কাছে। আচ্ছা তাহলে ওইখান থেকে নিয়ে যাও, 11:30টার দিকে যাবো তো এখানে পড়াইতে। স্যার লাগবে না তো। এটা আমার কাছে থাকবে, আমি কি করবো এটা? আপনার কাছে। আচ্ছা কখন নাম্বার তোলো? কখন নাম্বার হচ্ছে লগ। দেখো লগের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকে তোলার মধ্যে। তোলা যদি এলোমেলো করো, লাইন আঁকা বাঁকা করে ফেলো, তাহলে হইতো না। দেখো লগ, তারপর হচ্ছে লগ এই লগ এ, এরপরে বাকিগুলা পাওয়ার এ তিনটা মনে হয়, হ্যাঁ তিনটা এ, তারপরে সিবি, সবগুলা পাওয়ার, এই এর পাওয়ার এটা, এটার পাওয়ার এটা, এটার পাওয়ার এটা। এরপরে দেখো কিভাবে করবো, পরে দুটো আমরা এরপরে কি করব, লগ এ
log a log a দেখো এটা কেমনে করবা log a ভিত্তিক log এটা আবার ইয়া হচ্ছে কি এটা ভিত্তিক এটা দেখো এটার মান এই log এর মান হচ্ছে এটা আবার এই log এর মান হচ্ছে এটা এটার মান হচ্ছে কোন উপরের দিকে বললাম এই ভিতরের থেকে পাওয়ারের থেকে একটা a ভিতরে নিয়ে আসলাম বাইরে নিয়ে আসলাম একটা a বাইরে নিয়ে আসছি নিয়ে আসাতে এরকম হলো এরপরে log a এই log a এই যে মানটা এটা সামনে চলে আসবে এইটার কাছে a b আর ওইখানে থাকবে কত a ভিত্তিক a কারণ এটা সূত্র অনুসারে ওই যে এখানে উপরে পাওয়ার থাকলে সামনে চলে আসে এইভাবে সামনে আসবে সামনে এসে কার উপরে এই log এর কাছে পড়বে এরপর log a ভিত্তিক log এখানেও কি করি একটা a বাইর করে দিলাম আর ওই a টু দি পাওয়ার b পাওয়ারে আর এটার মান 1 পরবর্তীতে কি হবে log a ভিত্তিক এটার সামনে আসবে a টু দি পাওয়ার b log a ভিত্তিক a সমান সমান এবার কি হইব সূত্র কাজ করতেছি বারবার এবার এই অবস্থা পাইছি না বিটারের সামনে নিয়ে আসবো b log a ভিত্তিক a আর a log এর মান এর মান হচ্ছে 1 b log a আর 1 এ গুণ করলে a হয় এটা লেখা লাগবে তারপরে b to 1 সমান হচ্ছে b দেখো এটা প্রথম সারে কি করছি এই অবস্থা আছে এখন আমরা সূত্র মিলানোর জন্য একটা a বাইরে নিয়ে আসছি আর বাকিগুলারে প্যাকেটে রাখছি log এর সূত্র অনুসারে এই উপরে পাওয়ারটা সামনে চলে আসছে নিয়ে আসছে সামনে এবার কি হবে এই অবস্থা হলো পরের লাইনে এবার log এর ভিত্তিকে আবার ওই নিয়ম অনুসারে এখান থেকে তিনটা সংখ্যা সাথে একটা বাইরে করে দিলাম আর দুইটা প্যাকেটে রাখছি আর এটার মান 1 হয় লিখলাম 1 এই লাইনে এসে কি করলাম ওই আবার ওই সূত্র অনুসারে পাওয়ারের সূত্র অনুসারে এটা সামনে চলে এসেছে a ভিত্তিক b আর a টু দি পাওয়ার b আর 1 তো এটার সাথে গুণ করলে 1 এর বাদ জায়গায় আর তারপরে log a ভিত্তিক a রইল পরবর্তীতে কি বিটার সামনে নিয়ে আসছে তাহলে a ভিত্তিক a থাকে আর এই log a ভিত্তিক a এর মান 1 হয় এবার 1 দ্বারা এটাকে গুণ করলে এই সংখ্যাটাই হবে তারপর আবার a ভিত্তিক a এর মান 1 তো বসালাম b কে b শেষ তো তোলা হয়েছে জি স্যার আচ্ছা 7 এর কম আগে করাইছি উদাহরণের মতোই মনে উদাহরণটাই এখন করাবো খ নাম্বার
খ নাম্বার করতে গিয়ে আমরা ধরতে হবে আগের মতোই। মনে করি এ ভিত্তিক এ y মাইনাস z, এ ভিত্তিক b z মাইনাস x, log k ভিত্তিক c x মাইনাস y সমান সমান b ধরো। এরপরে কি করব দেখ, আগে বুঝো পরে তুললো। সুতরাং log k ভিত্তিক a y মাইনাস z সমান সমান b, log k ভিত্তিক a সমান সমান p y মাইনাস z, গুণ করার দরকার নেই। এবার সুতরাং a সমান সমান k, ওই log কে সূচকে রূপান্তর করতেছি। log কে সূচকে রূপান্তর করতে গেলে উপরেরটা এদিকে লিখছি স্যার, সব সময় নিচেরটা ওইদিকে লিখছি, তারপরে রাইট হ্যান্ড সাইড বা খালি সংখ্যাটা পাওয়া হয় a p টু দি পাওয়ার y মাইনাস z। এরপরে একই ভাবে যদি আমরা b এর মানটাও এরকম বের করতে পারি, তোমরা কিন্তু বের করে দেখানো লাগবে, আমি সরাসরি লিখতেছি। তো b এর মানের ক্ষেত্রে কি হবে, a টু দি পাওয়ার p z মাইনাস x, c এর মান হবে কি k টু দি পাওয়ার p x মাইনাস y। হ্যাঁ তোলো। এই অধ্যায়টা কিন্তু পুরাটা সুন্দর করে নোট করবা, নোট না করলে পরে সমস্যায় পড়বা। হ্যাঁ তোলা বেলে বইলো। স্যার তোলা হয়েছে। সাতের 2 নাম্বারটা করব, 1 নাম্বারটা নিজেরা করবা। লেফট হ্যান্ড সাইড a to the power a y square yz plus z square, e to the power z square plus zx plus x square, c to the power x square plus xy plus y square। এবার এর মান কত হবে, মান বসাবে এর মান k to the power p y minus z, এইভাবে মান বসাবে। k to the power p z minus x, k to the power p x minus y y square। এবার সূত্র p, দেখো এটা এটা কোন করলে একটা সূত্র হয়ে যায়, পরে তুললো
এইটার এটা গুণ করলে একটা সূত্র হয়ে যায়। সূত্রটা কি? এই y কিউব মাইনাস কি হয়ে যায় z কিউব। এই সূত্র হয়ে যায়, লিখে ফেলছি এটা। ইনটু p, এইটাও সূত্র হয়ে যায় z কিউব মাইনাস x কিউব। এটাও সূত্র হয়ে যায় p x কিউব মাইনাস y কিউব। এরপরে আসো আমরা এবার কি হইব, সূচকের নিয়ম অনুসারে কে 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 তিনটাকে গুণ করব। তিনটাকে যদি গুণ করি তাহলে পাওয়ারটি যোগ হবে। তো যোগের সাথে আমি এটা গুণ করে ফেলি, পি ওয়াই কিউব পি জেড কিউব, এই পাওয়ারটাও যোগ হবে, পি জেড কিউব পি এক্স কিউব প্লাস পি এক্স কিউব মাইনাস পি ওয়াই কিউব। শেষ। এবার কাটাকাটি করলে k টু দি পাওয়ার 0 এই 1 হয়। হ্যাঁ, তোলা হওয়ার পর বলো। আর এক নাম্বারটাও ঠিক একই রকম মান বসালে সূত্র হবে। আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেল। কি হয়েছিল? অন্য কে জানিয়ে পোস্ট দিল 4 ঘন্টা আগে। কি বলতেছে? কি একটা বিক্রয় 90% অফ অন দ্য ওই টাইমে কয়েকদিন পর দেখি এটা তো চিন্তা করতেছি। ইয়া পাসওয়ার্ড জানেন নি? মনে আছে নি? হ্যাঁ, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই। মজুর ভাই তো চেঞ্জ করে দিয়েছে, বলছিল কি কোন জায়গা থেকে চেঞ্জ করে পাসওয়ার্ডটা। নবীনভাই করবো কইছো নি? হ্যাঁ, আমাদের নামে করে চেঞ্জ করে কোথায় দিবে। কিন্তু ওরা খাইবে তো 7টার দিকে দিলে ভালো হতো। এত সকালে চলে আসছো। 8টা দেওয়া লাগে আখারি। ওই মেয়েগুলো তো 7:30টার দিকে ক্লাস করে। স্যারে কে কে ঘুমাইছো? আচ্ছা, এরপরে আসো, তোলা হয়েছে নি অর্পিতা? হ্যাঁ, গ নাম্বারটা এখানে।
এবার গ নাম্বারটা তোলো। লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি আরে না না 3 নাম্বারটা হ্যাঁ ঠিক আছে দাও আছে দিয়ে লেফট হ্যান্ড সাইড না log abc 1 plus x log abp x equal to 2 এবার আর গুণন করব 2 log a ভিত্তিক x log a ভিত্তিক 1 plus x এবার কি হইব এই দুইটা উপরে পার করে দিব কেন পার করে দিব প্রমাণে দেখো ইয়া নেই প্রমাণে লগ নেই এইজন্য আমরা দুইটা উপরে পাঠাই দিলাম x এর পাওয়ার x স্কয়ার হয়ে গেল log a 1 plus x এবার কি করব উভয় পক্ষ থেকে log a বাদ তখন থাকে x স্কয়ার ইকুয়াল 1 plus x তারপরে x স্কয়ার মাইনাস x ইকুয়ালস 1 এরপর দেখো সূত্র বানাবো সূত্রটা কি a স্কয়ার মাইনাস 2a দেখো এই জায়গাটা দেখো a স্কয়ার মাইনাস 2a b কত হইব কারণ b তো এখানে 2 দেখো এখানে তো 2 নাই এই 2 নিচে থেকে দিছি তো এই 2 বাদ দেওয়ার জন্য এটাকে লিখবো হাফ তাহলে আবার কি হয়ে গেছে a স্কয়ার মাইনাস 2ab তাহলে b স্কয়ার কত a হোল স্কয়ার মাইনাস 1/4 ইকুয়াল 1 দেখো b স্কয়ার লিখলাম কিন্তু b স্কয়ার মানে সে 1/4 উপরে নাই 1/4 উপরে নাই দেখে এখানে মাইনাস করে দিছি এবার কি লিখবো আমরা এটা x মাইনাস হাফ হোল স্কয়ার আর 1/4 টা ওইদিকে পার করে দিব প্লাস 1/4 এরপরে আসো বা x মাইনাস হাফ হোল স্কয়ার ইকুয়াল ওইদিকে লসাগু করো লসাগু হইছে 4 4 যোগ 1 বা x মাইনাস হাফ হোল স্কয়ার 5/4 তো x মাইনাস হাফ ইকুয়াল root over 5/4 বা x ইকুয়াল হচ্ছে হাফ প্লাস root over 5 5 এর উপর root হলে 5 এ থাকে নি আর 4 এর উপর root হলে 2 হয় তারপরে সুতরাং x ইকুয়াল কত হইব a root 5 শেষ তাহলে তোমরা এই যতটুকু করেছি এটা এতটুকু করো এই অধ্যায়ন মানে কি উচ্চতর গণিত তোমরা 9.1 এর অবজেক্টিভ পড়ো সমস্যা থাকলে এগুলো সলভ করতে হইব 9.1 এর অবজেক্টিভ পড়ো 9.2 এর পড়ো অবজেক্টিভ এবার আগামী ক্লাসে করাইলে 9.2 শেষ হইব তো অবজেক্টিভ কম বোঝানো যাবে তাহলে পড়ার হলো তোমাদের সাধারণ গণিতের 5 এর 1 5 এর 2 অবজেক্টিভ করবে আগামী ক্লাসে সমস্যা থাকলে এগুলা বলবা রিয়া বলবা অন্যরা সবাই বলতে হইব আর ছোট ছোট অঙ্কগুলা 5.2 এর এগুলা করে এসডব্লিউ দিবা অনেকে দিছো আর আজকে এখানে যেগুলা করাইছি এগুলা নোট খাতা তুলবা এই অধ্যায় অবজেক্টিভ করবা এরপরে কেমিস্ট্রি যে অধ্যায়টা ষষ্ঠ অধ্যায় পড়াইছিলাম আগে তোমাদের একটা পড়ানো আছে তো ওই অধ্যায়টা একটু রিভাইজ দিতে থাকো আস্তে আস্তে এরপর স্যারে আবার এই অধ্যায়টা শেষ হলে ওই রসায়নের ষষ্ঠ অধ্যায়টা একবার ভালো করে ধরবো এর আগে তোমরা আগে যা জানো এতটুকু কমপ্লিট করে নিও আচ্ছা ঠিক আছে তোমরা এটা সলিউশন করে চলে যাও স্যার 9 এর দুইটা বেচে কি একই পড়াবেন 9 এর দুইটা বেসে আসলে এটা তো হচ্ছে অনলাইন আর ওইটা হচ্ছে সরাসরি এক জায়গায় পড়ানোর চেষ্টা করব আর কি
কিন্তু পরীক্ষাটা কি একসাথে হবে, আর ওইটা তো সরাসরি, ওইটার সাথে আর এটা তো মিলবে না, ওইখান তো তাড়াতাড়ি শেষ হইব। তাসমিনা, আরে তাসমিয়া মিম ঘুমাই গেছে মনে হয়। সজাগ আছো? তাসমিয়া, হ্যালো। জি আচ্ছা, তোমার আম্মু না বলছিল তাল পুকুর পাড় পড়তে? আচ্ছা, আফা বলছিল তাল পুকুর পাড় পড়ার জন্য তোমাকে, ইয়া কইরা তাহলে কালকে 11টার দিকে যাইবে ওইখানে। আচ্ছা ঠিক আছে। অর্পিতা, বাসায় যেহেতু তুমি আসো তাহলে, অর্পিতা জি স্যার। আচ্ছা তুমি তাল পুকুর পাড়ে গিয়ে পড়বা? না, আচ্ছা জুমে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে পড়ো।